গরম গরম খাসির মাংস দিয়ে খিচুড়ি কেমন হবে বলেন তো? আমার কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি পরেছি কালো কালারের শাড়ি। কেমন লাগছে আমাকে? কালো পরীর মতো নাকি? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? পছন্দের মানুষটিকে অনেক ঘুরিয়ে পেঁচে আপন করে নিতে হয়, তাহলে ভালোবাসা আর আদর দুইটাই বাড়ে। তাছাড়াও আমরা মানুষ তো সময় থাকতে কোনো জিনিসের মূল্য দিতে পারি না, সময় শেষ হয়ে গেলেই সেই জিনিসের মূল্যটা বেশি করে বুঝতে পারি। আজকে চলে আসলাম আমাদের ফ্যামিলির সব থেকে ছোট মেম্বারের মুখে ভাতের অনুষ্ঠানে দরগায়। আর আজকে আমি আমার পছন্দের একটা কালারের শাড়ি পরেছি। সবাই কিন্তু আমাকে বলবেন যে আমাকে কেমন লাগছে দেখে। এইখানে আসার পরে প্রথমেই তো আমার বাবা বলে যে আম্মু চলো কুসুরের শরবত খাই। তো আমরা সবাই মিলে চলে আসি কুসুরের শরবত খেতে। আমার আশেপাশের অনেক এমন মানুষ আছে যারা আমাকে নিয়ে অনেক কটু কথা বলে, কিন্তু তাদের কোনো কথাতে আমার কিছু যায় আসে না। খারাপ কথা আর খারাপ কিছু বলতে তাদের মুখে একবারও বাদে না। এই যে আমার এই ছোট্ট শিশু, আমার এই শিশুটাকেও বাদ দেয়নি তারা তাদের নিজেদের খারাপ কথা বলতে। যাই হোক, একটা মেয়ের জীবন তো এমনই হয়, অনেক দুঃখ আর কষ্টে ভরা থাকে, অনেক শক্ত অনেক কষ্টকর পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে হয় জীবনে। আর একটা মেয়ের জীবনের এই কষ্টকর পথে কেউ পাশে থাকে না, না কোনো ফ্যামিলি মেম্বার আর না কোনো আত্মীয় স্বজন, কিন্তু খারাপ কথা শোনানোর জন্য আর বলার জন্য সবাই থাকে। আর এইসব খারাপ কথাগুলোকে কানে না নিয়ে একটা মেয়ের মনে হয় নিজের পথে নিজে এগিয়ে যাওয়াটাই খুব জরুরি। যাই হোক, বাদ দিই এইসব কথা, এখন আসি আমাদের কথাতে। আজকের দিনটা অনেক সুন্দর ছিল আর অনেক ভালো ছিল আমার জন্য। আমি আমার বরের সাথে আমার ফ্যামিলিদের সাথে সবাই মিলে গেছিলাম দরগাতে। আর এখানে আসার পরে আমার বাবু সবার সাথে খেলাধুলা করে অনেক মজা পাচ্ছিল। এইখানে দরগাতে অনেক মানুষ ছিল, এইখানে অনেক মানুষের ভিড়, আর তার সাথে অনেক খেলনা পাতুলের দোকানও ছিল। তো আরিয়ান খুব জেদ করছিল আম্মু চলো খেলনা নিব। তো তাকে আমি দোকানে নিয়ে গেলাম, কিছু খেলনা দেখলাম আর দাম জিজ্ঞাসা করলাম, দামাদামি করে আরিয়ানকে কিছু খেলনা নিয়েও দিলাম। এইখানকার হরেক রকমের খেলনা দেখে ছোট বাচ্চার কি বড় বড় মানুষদেরও মনে হবে যে কিছু কিনেই ফেলি, এত সুন্দর ছিল খেলনাগুলা। তারপরে আমার বর আমাকে একটা পাপড় নিয়ে এসে দেয়, একটা বড় থালার সমান পাপড়, যেটা ভেঙে ভেঙে আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম। আরিয়ানকে একটা বাবল ফুলানো বটল কিনে দিয়েছিলাম। তারপর আর কি, আরিয়ানকে বাদ দিয়ে তো সেটা নিয়ে আমি কিছুক্ষণ খেলা করলাম। খেলা করার পরে অনেকেই আমাকে বললো যে দেখো পিচ্চির মাই বিচ্ছি হয়ে গেছে। তারপরে সবার কথা শুনে আমি বললাম যাই আরিয়ানকে দিয়ে দিয়ে, এটা আরিয়ানেরই তো খেলনা। পরে আরিয়ানকে দেওয়ার পরে আরিয়ানও তো অনেক খুশি। আরিয়ান আর তার সাথে আরো অনেক পিচ্চিরা সবাই মিলে একসাথে এখানে খেলা করছিল এটা নিয়ে, সেগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপরে আমরা সবাই দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি এখানে, সবাই মিলে একসাথে এইখানে দরগার মেঝেতে চট বিছিয়ে বসে পড়েছি থালার গ্লাস নিয়ে। কখন আমাদেরকে খিচুড়ি দিবে আর আমরা সবাই মিলে খাবো। তারপরে আমাদেরকে দেওয়া হয় গরম গরম খাসির মাংস দিয়ে খিচুড়ি, যেটা অনেক স্বাদ হয়েছিল, অনেক সুন্দর লেগেছে আমাকে খেতে। আমরা সবাই মিলে একসাথে বসে এইখানে সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসে সাকিব আমাদের সবাইকে 2 টাকার ভাগ করে দেয়, আর এটা আমরা সবাই মিলে একসাথে খাই। খাওয়ার পরে দেখুন পলিথিন লোড করছে কিভাবে। তারপরে আমি এখানে হাসানকে নিয়ে খেলাধুলা করছিলাম, আর অন্যদিকে আমাদের সবার প্রিয় মীরা আপু সবাইকে খিচুড়ি প্যাকেট করে দিচ্ছিল। আর এইখানকার এক একটা ফকির যেন একবার থেকে 3 বার করে যাইতে আসছিল আমাদের কাছে। আর এখন আমাদের সবার বাসায় ফেরার পালা। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।